সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই অঙ্কটা এমটিএস নন টেকনিক্যালে এসেছিল 2023-এ। তো দেখো এই অঙ্কটা কীভাবে খুব সহজে করা যায়। বলছে পি একা একটি কাজ 15 দিনে এবং কিউ একা একটি কাজ 12 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 3 দিন পরে পি চলে গেল। বাকি কাজ শেষ করতে কিউ কত সময় নেবে? এখানে দেখো আগে আমরা টোটাল কাজটা বের করে নেব, ঠিক আছে। দেখো পি একটা কাজ 15 দিনে করে, আর কিউ সেই কাজটা কয় দিনে করে? সেই কাজটা 12 দিনে করে। তাহলে এখানে দুইটা লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে 60, ঠিক আছে। মানে টোটাল কাজ হতো কত? 60 ইউনিট। এখানে দেখো 4-15 60 হয়ে যায়, আর 5-12 60। মানে পি এর কর্মদক্ষতা হচ্ছে 4 আর কিউ এর হচ্ছে 5। তাহলে দুজনের কর্মদক্ষতা কত? 4-5 9 হয়ে যাবে দুজনের কর্মদক্ষতা। তারপর এখানে দেখো কি বলছে, মানে টোটাল ইউনিট হচ্ছে কাজ হচ্ছে 60, ঠিক আছে। তাদের কর্মদক্ষতা হচ্ছে একজনের 4 একজনের 5, তাহলে দুজনের কত হয়ে যাচ্ছে 9। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 3 দিন পর পি চলে গেল। মানে তারা দুজনে একসাথে মিলে 3 দিন করেছে কাজ, ঠিক আছে। 3 দিন করেছে কাজ। 3 নং কত হয়ে যায়? 3 নং 27, মানে 27 ইউনিট করে ফেলেছে। তাহলে 60 ইউনিট থেকে 27 ইউনিট বাড়ি গেলে কত? 33 ইউনিট, ঠিক আছে। এবার দেখো বাকি কাজ কিউ কত সময় নেবে? কিউ এর কর্মদক্ষতা কত? 5। কিউ এর কর্মদক্ষতা 5। তাহলে এই ভাগ করে নিলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো ভাগ করলে কত হয়? 5-6 30, এখানে 5-6 30, তামলো 3, আবার দশমিক দিয়ে এখানে যদি শূন্য আনি 5-6 30, মানে 6.6 দিন, ঠিক আছে। 6.6 দিনে কাজটা শেষ হবে, এটাই সঠিক উত্তর। দেখো 6.6 দিন কোথায় আছে? ডি নাম্বার অপশনে আছে 6.6 দিন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দিবে।